যোগে শিলচৰৰ পৰা গুৱাহাটী যোৱা সময়তে লামডিঙত উপস্থিত হয় লোকতন্ত্ৰ সেনানীসকল। 1975 চনৰ 25 জুন ইন্দিৰা গান্ধী সময়কালত জৰুৰীকালীনৰ বিৰুদ্ধে যিসকল সংগ্ৰামী দেশৰ স্বাধীনতাৰ বাবে যুঁজ কৰিছিলে তেওঁলোকক এই সংগ্ৰামৰ বাবে জেল হাজতলৈ প্ৰেৰণ কৰা হয়। কিন্তু ইন্দিৰা গান্ধীৰ সময়কাল শেষ হোৱাৰ পিছত সংগ্ৰামীসকলকো মুক্তি দিয়া হয়। সেইসকল সংগ্ৰামীক অহাকালি অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই তেওঁলোকক গুৱাহাটীৰ কলাক্ষেত্ৰত সন্মান প্ৰদান কৰিব। আজি লামডিঙৰ পৰা গুৱাহাটীলৈ যাত্ৰা কৰাৰ সময়ত লোকতন্ত্ৰ সেনানীৰ নিত্যভূষণ দে, বিক্ৰমাদিত্য দাস, নিহাৰঞ্জন বৈদ্য আৰু যোগেন্দ্ৰ সিং সাংবাদিকৰ কেমেৰাৰ আগত তেওঁলোকৰ বক্তব্য প্ৰকাশ কৰে আৰু তেওঁলোকক কোৱা মতে তেওঁলোকক বিভিন্ন ধৰণৰ প্ৰশাসনৰ সুবিধা প্ৰদান কৰা হয়। লগতে থাকে এডিচি আৰু বহুত আৰক্ষী বিষয়া। লোকতন্ত্ৰ সেনানীসকলে কয় যে অসম চৰকাৰে তেওঁলোকক বহুত সুবিধা প্ৰদান কৰিছে, তাৰ বাবে তেওঁলোকে অসম চৰকাৰক ধন্যবাদ জ্ঞাপন কৰিছে। লামডিঙৰ পৰা 24x7। 1975 ইংরেজি তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন। তারপরে জনগণের যে স্বাধীনতা সেটা খর্ব করে পেপারের স্বাধীনতা এবং সব কিছু লোকেদের স্বাধীনতা খর্ব করে তিনি ডিক্টেটরশিপ চালিয়েছিলেন। তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম। এখানে অনেকে সত্যাগ্রহ করে কারাবরণ করেছিলেন, অনেকে বাড়ি থেকে ঘেরাও করে অ্যারেস্ট করে এনে জেলে ভর্তি করা হয়েছিল। তারপর সেই 1977 ইংরেজিতে ইলেকশন হলো। সেই ইলেকশনে শ্রীমতী ইন্দিরা গান্ধী হেরে যাওয়ার পরে আমাদেরকে মুক্তি দেওয়া হয়। আসামের মুখ্যমন্ত্রী বলে আপনাদের স্যাক্রিফাইসের জন্যই গণতন্ত্র সে সময় রক্ষা পেয়েছিল, সেই জন্য আপনাদেরকে একটা সম্মান দেব এই বলে মুখ্যমন্ত্রী আমাদেরকে সংগঠন কলাক্ষেত্র আমার মাননীয় মুখ্যমন্ত্রী শিব অতিথি হিসাবে থাকব আর আমার সংবর্ধনা জানাবো। আমি প্রচারের করা আমি 23 জন মানুষ গৈ আছো। যিবিলাক গোটেই আমার জেলত আছিল। আমি নিশাত আছিলো। নিশা মেইনটেনেন্স অফ ইন্টারনেট সিকিউরিটি এক্ট, কোনোবা ডিআইআৰত আছিলে, নিশা যেতিয়া হৈছিল তেতিয়া এনেকুৱা অৱস্থা হৈছিল যে মই চিন্তা কৰিব নাছিলোঁ যে মই তেতিয়া ওলাম পৰা। এনেকুৱা অৱস্থা হৈছিল দেশত গণতন্ত্ৰ নাছিলে। তেতিয়া সংবাদপত্ৰ বাক ৰুদ্ধ কৰা হৈছিল। আজি সংবাদপত্ৰ কি হৈছে, স্বাধীনতা লাভ কৰিছে। তেতিয়া কিন্তু সংবাদপত্ৰ স্বাধীন কৰা নাছিলে। এনেকুৱা অৱস্থা কৰিছে ইন্দিৰা গান্ধী। তেতিয়া প্ৰধানমন্ত্ৰী ইন্দিৰা গান্ধী আছিলে, স্বৈৰাচাৰী আছিলে। তেওঁক আমাৰ ছাত্ৰবিলাক এৰেষ্ট কৰিছে, ডাক্তৰবিলাক এৰেষ্ট কৰিছে, ইঞ্জিনিয়াৰবিলাক এৰেষ্ট কৰিছে। আৰু কিছুমান আমাৰ সমাজৰ যিমান ইণ্টেলেকচুৱেল গ্ৰুপ আছিলে সকলোবিলাক জেলত সোমাই দিছে। তেনেকুৱা কোনো হেৰি নাই যে কি কৰিছে না কৰিছে। এনেকুৱা 1,25,000 আমাৰ 1 লাখ মানুহ আছিলে, আৰু ওচৰ মানুহ গোটেই ভাৰতত 1 লাখ মানুহ RSS ৰাষ্ট্ৰীয় স্বয়ংসেৱক সংঘত 1 লাখ, আৰু বাকী আছিলে আমাৰ আদাৰ পলিটিকেল অৰ্গেনাইজেশ্যন। তেতিয়া বাজপেয়ী যি আছিলে, আদবানী যি আছিলে, আমাৰ অসমৰ গোলাপ বৰবৰা যি আছিলে, মিজোৰামৰ টি চাইলো আছিলে, আমাৰ কাছাৰৰ নিত্যভূষণ দে আছিলে, কবিন্দ পুৰকাস্ত জেলত কাৰাৰুদ্ধ হৈছিল। তারপরে বিষ্ণুমোহন গুপ্ত আমার সংঘচালক আছিলে, পান্নালাল বক্সি আছিলে, তারপরে লক্ষেশ্বর গুয়াই আছিলে, বিপিন কলিতা আছিলে, এনেকুৱা মানুষ আছিলে। দেশের সহসভাপতি আগামীকাল 25শে জুন 1975 ইংরেজি এই 25শে জুনে দেশের সংবিধান দেশের সেটা আর সেখানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের লক্ষ লক্ষ নেতা এবং কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা নষ্ট করে দেওয়া হয়। সংবাদপত্রের সম্পাদকীয় কলম চালানো যায় না, তারা সেই জায়গা কালো করে রাখতেন এবং সংবাদপত্রের উপর সেন্সর জারি করা হয়েছিল। সমস্ত জনগণের মৌলিক অধিকার খণ্ডন করে
কোনো ধরনের সভা সমিতি করা বা কোনো ধরনের সরকার বিরুদ্ধে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। আর সেই লোকতন্ত্র সেনানীদের সম্মান প্রদর্শনের জন্য আগামীকাল গৌহাটি শঙ্করদেব কলাক্ষেত্রে আসামের মুখ্যমন্ত্রী আসামের সেই লোকতন্ত্র সেনানীদের সম্মান প্রদর্শন করবেন এবং প্রাথমিকভাবে আমরা আজকে বরাক উপত্যকা থেকে 24 জন সেখানে যাওয়ার কথা, শারীরিক অসুস্থতার জন্য 2 জন যেতে পারেননি। আর সেই সঙ্গে 24 জনের সঙ্গে আরও তাদের সঙ্গে তাদের পুত্র বা স্ত্রী কন্যা তারা সহায়ক রূপে যাচ্ছেন। অনেকেরই অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন, এরকম অবস্থা। এবং দীর্ঘদিন আমরা জেলে ছিলাম, কেউ 19 মাস, কেউ 16 মাস, 17 মাস, কেউ 8 মাস, 9 মাস, এরকমভাবে বিভিন্ন জন বিভিন্ন জেলে ছিলেন। এবং এই যে 24 জন ছাড়া আরও অনেক এখনো বাকি আছে, তাদেরও সেখানে আমরা শিলচর থেকে সরকারের ব্যবস্থায় আর সম্পূর্ণভাবে আর ট্রেনে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আমাদের রাখা হবে এবং কালকের কার্যক্রমে অংশ নেওয়ার পর আমরা ফিরে যাব।